হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আমরা এখন কেদারনাথ যাচ্ছি। এটা আমাদের কম্পার্টমেন্ট। এখানে আমরা রাতবেলা থাকবো। আমরা তিনজন যাচ্ছি সাথে। তিনজনের মতো কিছু কত কি খরচা হবে না হবে সব কিছু তোমাদের জানাবো। সব কিছু জানতে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন আমাদের ট্রেনের সফর শেষ হতে এসছে। আমরা ট্রেন থেকে নেমে গাড়ি ধরবো। আমরা গাড়িতে বসে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে একটু সাইট সিনও করে নেবো ভাবলাম। এই ভিউটা জাস্ট অসম লাগছিল, তাই সবার সাথে শেয়ার করলাম। তখন আমি হোটেলে চলে এলাম। হোটেলে চলে আসার পরে এই সিনটা দেখার পরে আমার অবস্থাটা ছিল ঠিক এই রকম। দেখো এই রকম। রাতের বেলা আমরা ঋষিকেশের গঙ্গার ঘাটে গেলাম, যেখানে আমরা অনেকক্ষণ বসে কাটলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। যেখানে বসে মন ভরে যায়। হোটেলে ফিরে আসতে হলো কারণ ওয়েদারটা খুবই খারাপ ছিল। মেঘ ডাকছে, যে কোনো সময় বৃষ্টি নামিয়ে পড়বে। তাই হোটেলে নেমে চলে এলাম। আমরা ঘুমোতে যাবো। গুড নাইট বন্ধুরা, টাটা। গুড মর্নিং সবাইকে। পরের দিন ঋষিকেশে সকালবেলাটা আমাদের কিরম কাটলো, কোথায় কোথায় গেলাম সব কিছু জানার জন্য সাথে থাকুন। বেরিয়েই আমরা যখন বাইরে এলাম, দূর থেকে রামজোড়া ব্রিজটা খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা এখন ব্রিজের কাছে যাব, সেখানে আমরা নিয়ে যাব। কত লোক এখানে, অনেক লোক। দেখতে খুবই সুন্দর লাগছে। পরিবেশটা খুব মনোরম, সুন্দর। আচ্ছা, এখানে বলে দিই, ট্রেন থেকে নেমে আমরা গাড়ি করে হোটেল পর্যন্ত আসতে সোনপ্রয়াগ থেকে ঋষিকেশ, এই সোনপ্রয়াগ পর্যন্ত আসতে আমাদের 4,500 মতো খরচা হয়ে গেছে। এখানে এসে আমাদের কত কি খরচা হয়েছে না হচ্ছে পরে আমি পরেতে বলে দেবো। আমার তো দেহেশ্বর দেখতে খুবই ভালো লাগে। তারপর আমরা গেলাম সোনপ্রয়াগেতে। সেখানে আমরা দাড়ি দেবীর মন্দির দেখলাম। সেখানে একটা ছোট মতো ব্রিজ ছিল, সেখানে উঠলাম। ব্রিজে উঠে একটু ভয় লাগছিল কারণ ওটা সরু ছিল, কিন্তু অত বেশ আনন্দ হয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।